আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, স্বাধীন বাংলাদেশে আপনারা সকলে ক্যাঙ্কা আছেন বারে আপনাদের দিনকাল ক্যাঙ্কা যাচ্ছে। 2 দিন হলে আমরা স্বাধীন হয়েছি। স্বাধীন বাংলাদেশে দেওয়া এটা হচ্ছে আমাকে পয়লা ভিডিও। স্বাধীন বাংলাদেশের মানুষজনের সাথে ভিডিও শেয়ার করে যে আনন্দ মজা যে অনুভূতি পাওয়া যাবে সেটা নেওয়ার জন্য এই ভিডিওটা আমি রেডি করলাম। আপনারা দেখিচ্ছেন আজকে আমরা হচ্ছে এটা হচ্ছে রহদ খেওয়া ঘাট। খেওয়া ঘাট বুঝেন তো সকলি, ঘাটও কি খেওয়া ঘাট বলা হয়, ওই গ্রাম অঞ্চলে হচ্ছে গ্রামের ভাষায় খেওয়া ঘাট কয়। আমাদের সারেঙ্গি উপজেলার যতগুলো খেয়া ঘাট আছে তার মধ্যে রদ খেয়া ঘাট হচ্ছে সবচেয়ে সুন্দর। আর এই রদ খেয়া ঘাটটা হচ্ছে চন্দনবসী ইউনিয়নের মধ্যে পড়ে। এটি আপনারা আশ্রয়ন বগুড়া থেকে ডিরেক্ট হচ্ছে চন্দনবসী সিএনজি ধরে বা কুড়িতলা সিএনজি ধরে এখান থেকে কাউকে বললে হেবি যে হচ্ছে রদ খেয়া ঘাটে যাবো। হ্যাঁ, এই 10 টাকা বা 15 টাকা ভাড়া নিবে। আর যদি সারেকান্দি আসবে চান তাহলে চালাপাড়া থেকে প্রথমে সারেকান্দি আসা লাগবে, তারপরে সারেকান্দি থেকে আপনাকে আসা লাগবে হচ্ছে অটো চড়ে। আমি একটা স্ট্যাটাস দিয়ে করছিলাম আমি অসুস্থ, আসলে আমার গলা ভেঙে গেছিল, এখনো গলাটা পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু স্বাধীন বাংলাদেশের ভিডিও দেওয়ার লোভ আর সামলাতে পারলাম না। কয়দিন হলে খালি স্ট্যাটাসই দিচ্ছি, তাই করলাম যে গলা ভেঙেই থাক একটা ভিডিও রেডি করি। যাই হোক, এই জন্য আপনাদের একটু ভয়েস নিয়ে সমস্যা হলেও হতে পারে। আপনারা মোবাইলের দেখেন, জিডি দেখেন না, ফুল সাউন্ড দিয়ে দেখেন। ভয়েস নিয়ে যদি কথাবার্তা নিয়ে সমস্যা হয় না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। সারেকান্দির যতগুলো সুন্দর জায়গা আছে তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর জায়গা আমার কাছে। আপনারা যারা সারেকান্দির মেইন যমুনা নদী দেখতে চান তার এটি আসেন, একদম ফুল যমুনার যে হচ্ছে মজাটা সেটা এটি আসলে আপনারা পাবেন। সামনে খালি পানি আর পানি দেখবেন, কোনো কিছুই নাই। আর এই নদীর পাড় ধরে যদি আপনারা আগে এতই সুন্দর লাগবে আপনাকে যা বলে বোঝানো যাবার না। এটি যারা বিকালবেলা আসবেন বা গভীর লগ্নে আসবেন, এটি বসে থেকে আপনারা ঘন্টার পর ঘন্টা সময় কেটে দিতে হয়। এর থেকে আবার কথা হচ্ছে নৌকা চলে, এখান থেকে নৌকা চলে আপনার বিভিন্ন চরের যায়, সোনপোচা চর, তারপরে হচ্ছে জামালপুর, বালজুরি ঘাট, এইসব জায়গায় নৌকাও যায়। তবে সারেকান্দি ঘাটের নাগলা অতটা ফেমাস না, বা হচ্ছে মন্ত্রীরা ঘাটের মধ্যে অতটা ফেমাস না। গ্রামের লোকজন যেটুকু যায়, যাই হোক করলে হিসাব বাতাস দেখিচ্ছেন কি সুন্দর লাগিচ্ছে দেখতে। তো আপনারা যারা আসেননি এখনো বা এর সম্পর্কে জানেন, অবশ্যই সারেকান্দি আসলে, যদি এটা সারেকান্দি থেকে বেশ ভালোই দূরে হয়, প্রায় 10-11 কিলোমিটার দূরে, আপনারা যদি হাতে সময় থাকে চেষ্টা করবেন এটি আসার জন্য। এইটা আসলে ভাই বিশ্বাস করেন, এই যে পাড়ের বস থেকে বাদাম খাবে আর নদী দেখবে না, আপনাদের সময় কোন দিক দিয়ে যাবে আর এত ভালো লাগবে। আর যদি কেউ যদি কপতি আসেন তার কাছে আর কথাই নাই, তার কাছে আরো মনে করেন বেশি ভালো লাগে। আপনারা কেরাকুটি থেকে আমাকে ভিডিও দেখেছেন, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আপনাদের এলাকার কি অবস্থা স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে সেটাও কিন্তু আমাকে জানাবেন। আর আমাকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আর আপনারা যারা নতুন তারা কিন্তু এই পেজে ফলো দিবেন। শুনলাম অনেক জায়গায় বলে বাড়ি ঘরত আগুন দেওয়া হচ্ছে, তারপর অফিস আদালতে আগুন দেওয়া হচ্ছে। আপনাদের কাছে দয়া করে রিকোয়েস্ট, আপনারা কেউ কারো সম্পত্তি নষ্ট করেন না, কেউ কারো বাড়ি ঘরে বা হচ্ছে সম্পদ সরকারি স্থাপনায় আগুন টাগুন দিয়েন না, সবই কিন্তু আমাদের। আজকে আপনারা যাকে মারবেন বা হচ্ছে আগুন দিবেন, দিন শেষে কিন্তু তারাও মানুষ। তাই করছি, আসেন আমরা নতুন করে শুরু করি, নতুন দেশ নতুন করে বাঁচি, আমরা সবকিছু পরিবর্তন করি, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম আসে দেখতে পারে হ্যাঁ এই দেশটা অনেক সুন্দর, অনেক কষ্ট করে দেশ স্বাধীন হয়েছে, কত ছাত্র ভাই বোনদের আমাদের রক্ত গেল এবার, যা আসলে বলার বাইরে। তাই সবার কাছে রিকোয়েস্ট, আপনারা কোনো প্রকার কোনো সহিংসতা করেন না। এই খেওয়া ঘরটা যাচ্ছে, আসে যত দূর যাচ্ছি মনটা আমার ভরে যাচ্ছে, এরকম সুন্দর দেখতে চোখেরও কি শান্তি। আপনাদের এলাকায় কোটি কোটি হাট বাজার আছে, কোটি কোটি সুন্দর জায়গা আছে, অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন, আমরা সেটি যাবো ভিডিও করার জন্য। তো আপনারা অবশ্যই কিন্তু এই রহদ খেয়াঘাটে আসবেন, এখানে আসলে আপনাদের অনেক ভালো লাগবে, অসম্ভব সুন্দর একটা জায়গা। আমি আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।